কথা বলার সুযোগ পেয়েছিলাম যখন আমি ওনাকে আরো 3টা অনুরোধ করেছি। একটা হচ্ছে আমাদের মালয়েশিয়াতে যে বন্ধ বাজার আছে, মালয়েশিয়াতে আবার এই বাজারটাকে ওপেন করা, যাতে আমরা নতুন করে শ্রমিক পাঠাতে পারি। সেকেন্ড আমি রিকোয়েস্ট করেছি যে 100 জনের যে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট শব্দটা উচ্চারণ করি, আমি বলেছি যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে ওপেন করে দেওয়া হবে, সকল আপনারা যারা রিক্রুটিং এজেন্সি আছে সবার জন্য ওপেন করার জন্য, ট্রান্সপারেন্ট করার জন্য। থার্ড বলেছিলাম যে ওনাদের ওখানে একটু ওয়েজেস বাড়ানো যায় কিনা, উনি শুনেছেন তো মনে হলো সিম্প্যাথেটিক শুনেছেন, তো আমরা একটা পার্সেন্ট করবো। এবং আমাদের প্রধান উপদেষ্টা আছেন, আপনারা জানেন গ্লোবালি উনি অত্যন্ত রেসপেক্টেড একজন মানুষ, ওনাকে অন্যভাবে সম্মান দেয় পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এবং আমরা সারামাকে নিশ্চয়তা দিয়েছেন প্রবাসী যারা শ্রমিক আছে তাদের কল্যাণের জন্য এবং প্রবাসে আমাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য যা করা দরকার স্যারের সহযোগিতা আমরা সব ক্ষেত্রে পাবো। তিনি বেশ কয়েকবার আমাকে বলেছেন। এ প্রসঙ্গে আপনাদের আমরা আরেকটা জিনিস জানাতে চাই, আমরা একবার কিছুদিন আগে ঘোষণা করেছিলাম যে যারা প্রবাসী মিডল ইস্টে যাচ্ছেন, মধ্যপ্রাচ্যে আমাদের যে শ্রমিক ভাই বোনরা যাচ্ছেন, ওনাদের জন্য এয়ারপোর্টে অনেক ফ্যাসিলিটিস ফ্যাসিলিটিস পাই সেরকম দিব, কিন্তু বলেছিলেন যে লাউঞ্জের ব্যবস্থা করা যাবে না। আজকে আপনাদেরকে আমরা আনন্দের সাথে জানাতে চাই আমরা আমাদের মধ্যপ্রাচ্যে যে শ্রমিক ভাই বোনরা আছেন ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব। আমরা অলরেডি জায়গা ঠিক করেছি, সিভিল এভিয়েশনের সাথে কথা হয়েছে এবং আই ডোন্ট সি এনি রিজন যে এটা খুব দ্রুত সারা মাসখানেকের মধ্যে শেষ, মানে 2 সপ্তাহ মধ্যে হয়ে যাবে। আমরা জায়গা মোটামুটি ঠিক করেছি এবং এটা ইনশাআল্লাহ এটা হলে আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের যন্ত্রণা অনেক লাঘব হবে। এটার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা আমরা এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে ওনাদের সাথে স্কোর করে একদিন যাবে প্লেনে, মানে ইয়েতে যে স্ক্যানিং মেশিন গুলো আপনি একদম লাস্ট যে প্লেনে ওঠার আগ পর্যন্ত, প্লেনে ওঠার আগে যে লাঞ্চটা আছে লাস্ট লাঞ্চ সেটু পর্যন্ত তাকে প্রতিটা স্তরে ওনাদের সাথে মানুষ থাকবে। আমরা মনে করি এটা ওনাদের প্রতি কোনো উদারতা না, এটা হচ্ছে ওনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা। এটা বহু আগেই করা উচিত ছিল, বহু আগেই আমাদের প্রবাসী যারা ভাই বোন আছে, বিশেষ করে যারা প্রবাসী শ্রমিক আছেন, যারা খুব কষ্ট করে আমাদের রেমিটেন্স পাঠান, তাদেরকে আমরা উপযুক্ত মর্যাদা দিতে পারি না। এই মর্যাদা দেওয়া, তাদের কমফোর্ট দেওয়া, তাদের কল্যাণ নিশ্চিত করা, সেগুলির জন্য আমাদের সরকার আমাদের চিফ উপদেষ্টার প্রধান প্রতিষ্ঠানের কাজ করে যাচ্ছে এবং আমরা এটা করতে বদ্ধপরিকর।